মর্নিং। কালকে ভালো করে ঘুমাতে পারিনি। কালকে সন্ধ্যে থেকে অল্প অল্প মাথা যন্ত্রণা করছিল, তারপর রাত্রে গিয়ে ওটা আরেকটু বেশি হলো। অল্প ভাত খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এই 3:30 নাগাদ করে ঘুমটা ভেঙে গেছিলো, বাথরুমে গেছিলাম, তো এসে আর ঘুম ধরেনি। তখন মাথা যন্ত্রণাটা মানে তীব্র হচ্ছিল একটা সাইডে। মাইগ্রেন আছে আমার, একদিকে হয়, যে কোনো এখানে। তো কালকে এই সাইডটা যন্ত্রণা করছিল মারাত্মক। মনে হচ্ছিল কোথাও গিয়ে দেয়ালে মাথা ঠুকি, না হলে কিছু দিয়ে ভেতরে খুঁজিয়ে দেখি যে কী হয়েছে। এত কষ্ট হচ্ছিল। এখন ঠিক আছে, কিন্তু খুব কষ্ট হচ্ছিল কালকে। তো যাই হোক, দেরি করে উঠেছি, 9:30 বেজে গেছে। বিছানা থেকে উঠতেই পারছিলাম না, এত মাথা যন্ত্রণা করছিল। তার সাথে মনে হচ্ছিল হাত পা, গা হাত পা সব অবশ হয়ে গেছে। এখনও যেন সব ব্যথা ব্যথা হয়ে রয়েছে গা হাত পা। মাথা যন্ত্রণার চোটে কী হয়, শরীরের একটা দিকে যদি কোনো কষ্ট হয়, মানে বাকি শরীরেও সেটার এফেক্ট পড়ে। তো গা হাত পা যেন হয়ে রয়েছে, ভারী হয়ে রয়েছে, ভাল লাগছে না কিছু। ব্রাশ করলাম এই ঘুম থেকে উঠলাম বলতে পারো। তো এখন চা করব, চা আর বিস্কুট খাই। ছেলেও ঠাকুমার সাথে বেরিয়েছে, তো আসুক, চা বিস্কুট খাই, তারপর কাজ শুরু করি। এখন শরীর ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। ছেলে খাচ্ছে গুড ডে বিস্কুট। ও বেশিরভাগ গুড ডে অথবা হ্যাপি বিস্কুটটা বেশিরভাগ খায়। আর আমার এই যে ক্রিম কেকার বিস্কুট। তো আয়ুষ কিন্তু চাটা পুরোটা কমপ্লিট করে না, শুধু বিস্কুটটাই খায়, বাকি চাটাও খায় না। চাটা আমি খেয়ে নিই। তো তারপরে একেবারে আমি স্নান করে পুজো টুজো করে এলাম, মাঝখানে আর কোনো ব্লগ করিনি, সমস্ত কাজ বাজ সেরে টেরে এলাম। এখন তৈরি করছি দই চিড়ে। এটা তৈরি করতে বেশিক্ষণ লাগে না। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, মোটা চিড়ে। আর এর মধ্যে সামান্য বিট নুন দেবো, আর 2 থেকে 3 চামচ চিনি দিলাম। তারপর টক দই দেবো, দিয়ে ভালো করে মাখাবো। আর আমি আর আয়ুষ খাবো। তো আয়ুষ ক্যামেরার সামনে চলে এসছে, আমি ক্যামেরার সামনে থেকে তুই সরে যা, ভিডিও হচ্ছে বলে আবার সরে গেল। তো এই যে মাখিয়ে ওকেও দেবো আর আমিও খাবো। আজকে যতটা মাখিয়েছিলাম পুরোটা খেতে পারিনি, তারপর আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। বললাম যে ঠিক আছে ফ্রিজে রেখে, ও খেতে পারিনি পুরোটা, আমিও না। তো বললাম যে ফ্রিজে রেখে দে, যাওয়ার সময় বিকেলবেলা পড়তে যাওয়ার সময় তুই খেয়ে চলে যাবি। আর আমিও বিকেলবেলা উঠে আমার যেটা আছে পড়ে সেটা আমি খেয়ে নেবো বলে দুজনেই পুরোটা না খেতে পেরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। গরমকালে আমাদের এইটাই ব্রেকফাস্ট হয় বেশিরভাগ টাইম। খেয়ে এত সুন্দর পেটটা ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে জানো তো। বিশেষ করে পেটটা ঠান্ডা হয়, খেতে তো অবশ্যই ভালো লাগে, পেটটা ঠান্ডা হয়, কোনো কষ্ট হয় না। আর এটা সেটা খেয়ে যেন সেই শরীরে কষ্ট। তো রান্না করব হচ্ছে ভাত আর সোয়াবিন দিয়ে ডিমের তরকারি। আয়ুষের বাবার জন্যই শুধু রান্নাটা হচ্ছে, কারণ আমার আর ছেলের নিমন্ত্রণ আছে একটা জায়গায়, সেখানে যাব। তো এই যে একটা ডিমকে অমলেট করে 2টো টুকরো করে নিলাম, যেটা আয়ুষের বাবা আর কি পছন্দ করে। অমলেট করে তরকারিতে দিলে খুব ভালোবাসে খেতে। ডিমটা ভেজেও রাখা যেত, বাট ডিম ভাজাটা গরম গরম খেতেই ভালো লাগে। যেহেতু আগে থেকে করে রেখে দেবো, তো তরকারিতে দিয়ে দিলে ডিমের ভেতরে সমস্ত তরকারি মশলাগুলো যায়, তো খেতে ভালো লাগে। তো সয়াবিনটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি পাশে। এখন তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, অল্প একটুখানি তরকারি, তার মধ্যে তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আলুটা আগে ভালো করে ভেজে নিলাম। আলুটা তুললাম না, অল্প তরকারি তো আবার আলু তুললাম না। তো ওই তেলের মধ্যেই সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব। আর সামান্য আদা রসুনও পেস্ট করে রেখেছি, সেইটা এরপর দিয়ে কষিয়ে নেব। আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার আগে আমি সয়াবিনটাও এর মধ্যে দেবো, ভালো করে জল ছেঁকে নিয়ে সয়াবিনটা দেবো, দিয়ে সয়াবিনটা এর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দেবো, দিয়ে জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপর ব্যাস পুরোটা জল ঢেলে দেবো, আর ডিমের অমলেটগুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এইভাবেই করে নেবো। আজকে তরকারি কালারটা একদম হয়নি ভালো, তার কারণ হচ্ছে টমেটো ছিল না বলে টমেটো দিইনি। পরে আবার রাত্রে গিয়ে দেখি একটা টমেটো ছিল, জানো তো, এই হচ্ছে আমার ব্যাপার, খেয়াল করিনি একটা টমেটো ছিল ফ্রিজে। তো যাই হোক, আমি জানি টমেটো নেই বলে টমেটো দিইনি, কালারটাও হয়নি। আর গুঁড়ো লঙ্কা বলতে এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না। বেশি ঝাল হয়ে গেলে ছেলে খেতে পারবে না, ছেলে আবার সোয়াবিন খেতে ভালোবাসে, ও রাত্রে তো খাবে, এবেলা না হয় আমরা যাব নিমন্ত্রণ।
যেই কারণে তরকারি কালারটা আজকে খুব একটা ভালো আসেনি, লঙ্কার গুঁড়োও সেরকম পড়েনি আর টমেটোও পড়েনি, বাট খেতে মোটামুটি হয়েছিল, ঠিকঠাক হয়েছিল। খুব ভালো যে হয়েছিল বলবো না, কারণ আমি তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। তরকারিটা বসিয়ে দিলাম। আর আজকে যাব হচ্ছে একটা পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ। এবার আমার হাজব্যান্ড যাবে না, ও যায় না আসলে, পুজো বাড়ি যেতে চায় না, নিরামিষ খাবারও খেতে পারে না একদম। যাই হোক, ওই কারণে তো আমার হাজব্যান্ডের জন্যই রান্নাটা করলাম। তো আমরা যাব বলে এখানে বার করে রেখেছি। আমি এই শাড়িটা, সরি এই ব্লাউজটা আর এই শাড়িটা পরে যাব। এই শাড়িটা খুব নরম, গরম তো খুব ভালোই গরম, পরে গেলে আরাম হবে, ওই কারণে ভাবলাম যে না এটাই ঠিক আছে, কোনো আর ঝিকিমিকি ব্যাপার রাখলাম না। ঠিক আছে, এই শাড়িটা একদম সিম্পল, কোনো কাজ নেই। আমার এরকম শাড়ি ভালো লাগে, সব সময় ভালো লাগে বলবো না, মাঝে মাঝে ভালো লাগে। একদম সিম্পল, কোনো কাজ থাকবে না, যে কোনো একটা কালারের হবে। কথা বলতে বলতে আবার ফোনের মেমোরিটা শেষ হয়ে গেল, ভিডিও অফ হয়ে গেল। দেখো কতটা বললাম ওখানে জানি না। যেটা বলছিলাম, আমার এরকম শাড়ি বেশি পছন্দ, সব সময়ের জন্য পছন্দ যে তা না, মাঝে মাঝে পছন্দ। এই যে এক কালারের শাড়ি হবে, পুরো শাড়িটা কোনো কাজ থাকবে না, আর যদি কাজ থাকে অথবা কাজ না থাকলেও হবে, পাটটা এরকম হবে। আমার এরকম শাড়ি পছন্দ, সব সময়ের জন্য না বললাম, মাঝে মাঝে ভালো লাগে। যাই হোক, এটা আমার পছন্দের, বেশ পছন্দের শাড়ি, ঠিক আছে, কোনো কাজ নেই তাও পছন্দের। আর যাই হোক, এটা আমি পরবো। আর আমার সাথে আয়ুষ যাবে, আয়ুষের জন্য আয়ুষের ফেভারিট পোশাক হাফ প্যান্ট আর জামা, তো যেটা সব থেকে কমফোর্টেবলও। তো এই যে হাফ প্যান্ট আছে আর এটা একটা গেঞ্জি, দুটো সেটেরই, তো বার করে রাখলাম। এখন 1:45 বাজে, 1টার মধ্যে আশা করছি রান্না হয়ে যাবে, তারপর টুকটুক করে রেডি হব, রেডি হয়ে যাব। আর ওখানে আয়ুষের বাবা মিষ্টি আর ফুল এনেছে, তারপর দেখাচ্ছি। এই যে এখানে মিষ্টি আছে, এখানে হ্যাঁ এখানে ফুলের মালা আছে, আর এখানে এই দেখো আমার ছেলে কি লিখে রেখেছে, এই দেখো। আচ্ছা, গ্যাস এলো, গ্যাস তোলা হলো, এই যে দুটোতেই লিখে রেখেছে বিলটা তুলে রাখতে হবে, যদিও কাজে লাগে না, বাট তাও তুলে রাখি। ও তোমাদের তো বলাই হয়নি, যেটা হচ্ছে সকাল থেকে কিন্তু আমাদের আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি ভেবেছিলাম যাবোই না, যেহেতু ছেলেকে নিয়ে একা যেতে হবে, আমার একটু ভালো লাগে না, একা একা ভীষণ লজ্জা লাগে, কারণ আমার বর যাবে না। হ্যাঁ, তারপর পূজাকে জিজ্ঞেস করলাম যে ও যাবে কি না, কারণ আমাদের পাড়ার তো বেশিরভাগ সবার নিমন্ত্রণ। তো ওকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ ওদেরও নিমন্ত্রণ আছে, তবে ওর বরের অন্য জায়গায় নিমন্ত্রণ, ওর বর অন্য জায়গায় যাবে, আর ওকে এখানে একা যেতে হবে। তো তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে গেল, আমরা যেহেতু আমিও একা যেতাম, ও একা যেত, এটা প্রবলেম হয়ে যেত, তার থেকে একসাথে যাব। আর আমি তো যাওয়া ক্যান্সেলই করে দিয়েছিলাম, বাট ও যাবে যেহেতু, একসাথে যাব, অসুবিধা নেই। তো ও পূজা যাবে মিঠাইকে নিয়ে, আমি যাব আয়ুষকে নিয়ে, আর বাই চান্স আয়ুষ যদি ঘুমিয়ে না পড়ে তো নিয়ে যাচ্ছি আর কি। তো স্নান টান তো আমাদের হয়ে গেছে, শুধু ফ্রেশ হতে বাকি আছে, রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাব। এই যে রেডি হয়ে গেছি, তবে রেড কালারের ব্লাউজটা পরলাম না, তার বদলে এই ব্লাউজটা পরলাম। তো ওটা একটু প্রবলেম হচ্ছিলো, যেই কারণে এটা পরলাম। এক কালারের যে কোনো শাড়ির সাথে কিন্তু যে কোনো কালারের ব্লাউজ পরা যায়, এইটা কিন্তু একটা সুবিধা, তাই না? তো জানি না শাড়িটা পরে আমাকে হয়তো ভালো লাগছে না, বাট গরম পড়েছে যেহেতু আমার আরাম লাগছে, শাড়িটা খুব নরম, খুব সফট, তো সেই কারণে আরাম লাগছে। আর এই শাড়ির সাথে কিন্তু গ্রিন কালারের ব্লাউজ পরলেও মানিয়ে যেত, তাই না? যে কোনো মোটামুটি কালারের, অন্য সব রকম কালারের ব্লাউজের সাথে মানিয়ে যায়। তো যাই হোক, আমি এটাই পরলাম, হাতের সামনে এটা ছিল। আর এই যে হারটা পরতে যাব, দেখি হারটা খুলে গেছে, তো ওটা একটু লাগিয়ে নেবো। আর কি পরবো সেটা বুঝতে পারছিলাম না, হার কানের নিয়ে প্রথমে একটু কনফিউশনেই ছিলাম। এই করতে করতেই সময় চলে গেল, মেয়েদের তো এই করতে করতেই সময় চলে যায়। আর ওদিকে আয়ুষের কাজ করছে। আমি যখনই কোথাও যাব বলে রেডি হই, সে যেখানেই যাওয়ার হোক না কেন, বিশেষ করে শাড়ি টাড়ি পরলে তো একটু রেডি হওয়ার ব্যাপার থাকে, চুড়িদার পরলে একদম সিম্পলভাবেই যাই। তো যখনই কোথাও যাব বলে ঠিক করি, আগে থেকে যেমন শাড়ি টাড়ি বার করে রাখি, সেরকম আগে থেকে একটা বক্সের মধ্যে যেই লিপস্টিকটা পরবো, যেই ক্রিমটা ফেয়ার লাভলি অথবা ফাউন্ডেশন যেটা হোক দিই, কখনো পন্ডস হোয়াইট বিউটি, তো সেই ক্রিমটা ধরো বার করে রাখলাম, এটা ফেস পাউডার বার করে রাখলাম, বা যেই হার কানেরটা অথবা চুড়িটা পরবো সেইটা বার করে রাখলাম, বার করে একটা বাক্সের মধ্যে করে রেখে দিই। তো আজকেও সেরকম করেছিলাম, প্রত্যেকবারই সেরকম করি। তো কি হয়, আমি যখন রেডি হই না, আয়ুষ তখন ওই বক্সটা খুলে ওর মধ্যে যা জিনিস আছে সেগুলো নিয়ে ওর খেলা, বারণ করলে শুনবে না। আর
অসুবিধাটা কি হয়, আর আমি রেডি হতে হতে আর যখন বক্সটার দিকে তাকাই দেখি একটা জিনিস আছে একটা জিনিস নেই, ব্যাস এবার সেইটা আবার খুঁজতে খুঁজতে আমার মাথা গরম হয়ে যায়। আর শাড়ি পরে রেডি হওয়ার পর না কিছু জিনিস যদি খুঁজতে হয় কী যে অসুবিধা হয় না, আর শাড়ি পরে না খুঁজতেও অসুবিধা, অনেক সময় খাটের তলায় ফেলে দেয় কোনো কানের বা কোনো ক্লিপ, খুঁজেই পাই না, এই একটা প্রবলেম হয়। দেখি এই প্রবলেমটা একটা সলিউশন কিছু বার করতে হবে। যাই হোক, আমি এখন পুরো রেডি। এই যে একদম রেডি, চলো বেরোনো যাক। এখানে আয়ুষ, এটা আমার লুক আজকের। চলো। আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, নবরত্ন কারি, চিলি এঁচড়, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, আইসক্রিম, পান মশলা। আমরা পায়েসটা খাইনি, বাকি সবই খেয়েছি, কারণ পায়েসটা খাওয়ার মতন জায়গা ছিল না পেটে, অনেকটা খেয়ে ফেলেছি। এই যে পূজা আর মিঠাই, আজকে মিঠাই আর আমি সেম সেম কালার, পুরো দুজনেই হলুদ হলুদ, জানো তো। তো আমরা এখন বসেছিলাম গল্প করতে করতে, আমরা একসাথে খেলাম। আর এই যে আয়ুষ এই দিকটা বসেছে। আর আয়ুষ তো এখনও সেইভাবে খেতে শেখেনি, টুকিটাকি খায়। ও রাইসটা খেয়েছে, নবরত্ন কারির সাথে কয়েক টুকরো দেখলাম আলু ছিল, তো যাই হোক ভালোই হলো। সেই আলুটা দিয়ে রাইসটা মাখিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর তাছাড়া চাটনি পাঁপড়টা খেয়েছে, আর একটা মিষ্টি খেয়েছে, আর আইসক্রিমটা খেয়েছে। ব্যাগ না পড়তে চলো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো চলো, জুতো পড়ো, জুতো জুতো। জুতো পড়ো। দিয়ে এলাম পড়তে, বই খাতাগুলো গোছাবো। এই যে ছড়িয়ে আছে, ব্যাগ গোছাচ্ছিলাম। ছেলের আমি শুয়েছিলাম, কিন্তু ঘুম হয়নি কারোরই, দুজনকার কারোরই ঘুম হয়নি। তখন বই খাতাগুলো তুলে দেবো। এই যে কোথায় গেল, এইখানটা গুছিয়ে রাখবো। এই জল খাই, গরম হচ্ছে। তোমাদের সাথে কথা বলবো বলে পাখাটা অফ করলাম। খুব গরম পড়ে যাচ্ছে। যাই হোক, এখন একটু ঘুমানোর ইচ্ছা আছে, আর পেট পুরো ভরে আছে। বিকেলবেলা ছেলে বিস্কুট বা কিছু খেয়ে যায়, আজকে বললো কিচ্ছু খাবে না, তো পড়তে গেল, এসে মুড়ি খাওয়াবো। চলো এখন শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। আর আজকে ওখানে গিয়ে বেশ ভালো মজা হলো, একা গেলে ভালো লাগতো না, ওই পূজা গেছিলো, ভালো লেগেছে গিয়ে। ঠিক আছে, চলো এখন শুয়ে পড়ি। আয়ুষের বাবা আজকে মাছ ধরতে গেছিলো, দুটো মাছও ধরে এনেছে। আমি এখন মাছগুলো কাটবো। রুই মাছ এটা, দেখো। এই যে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো আজকে বললো মাছের ঝাল করতে কিছুটা, সেই দিয়েই ভাত খাবে। তার সাথে সকালে একটু সয়াবিনের তরকারি রয়েছে, তো মাছের ঝাল করব। কয়েক পিস মাছ রেখে দেবো, মানে সব মাছই রেখে দেবো, তার থেকে 3 পিস মাছ শুধু নিয়ে আজকে ঝাল করব। আমার 1 পিস, ছেলের 1 পিস, ওর বাবার 1 পিস, বাকিগুলো সবই রেখে দেওয়া হবে, কালকে করব। তো সব ফ্রিজে টিফিন বক্সে করে আমি রেখে দিচ্ছি। এই সবে সন্ধে দিলাম, আজকে সন্ধে দিতে একটু দেরি হয়ে গেল। মেসেজ এসছে কি গ্রুপ থেকে, স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে, যাই হোক পরে দেখছি। তো এই সবে সন্ধে দিলাম, আসলে মাছ কাটতে একটু দেরি হয়ে গেল, মাছটা কেটে গা ধুয়ে তারপর সন্ধে দিলাম। এবার গা ধুয়ে সন্ধে দিয়ে নিলাম, তারপর ধরো মাছটা ধুলাম, মানে একটা কেমন লাগে, বিরক্ত লাগে, তার থেকে মাছটা কেটে একটু গাটা ধুলে না একটু ফ্রেশ লাগে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর আয়ুষকেও মাঝে নিয়ে চলে এসেছিলাম, 6:30টায় ওর ছুটি হয়ে গেছিলো, এসেছে। আমরা চা বিস্কুট খেয়েছি, আর এখন ওর বাবাকে বললাম একটু চপ এনে দাও, চপ দিয়ে একটু মুড়ি খাবো, খেয়ে দিয়ে পড়তে বসাবো। এখন আমি আর কোনো ব্লগ করবো না, মানে কোনো ভিডিও করব না, ওকে পড়তে বসাবো, একটু পড়াশোনাতে ব্যস্ত থাকবো। আর রাত্রে মাছের একটু ঝাল করব। আগে মানে 2 ঘন্টা পড়িয়ে নিই, ধরো 8টা থেকে 10টা পর্যন্ত ভালো করে পড়িয়ে নিই,
তারপর 10টার পর আমি আবার ক্যামেরা অন করব, কথা বলবো তোমাদের সাথে। এখনকার মতন টাটা, চলো বাই। এখন টাইম হচ্ছে পুরো 10টা পর্যন্ত পড়াচ্ছিলাম। আর এবার মাছের ঝালটা করব। মাছের ঝালের জন্য সামান্য পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একটা গোটা ছিল, ওটা আধখানা দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এইগুলো এই যে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। বেশিক্ষণ লাগলো না, চট করেই হয়ে গেল। সব ঘ্যাঁচঘুচ করে কাটলাম আর মিক্সিতে দিলাম, ব্যাস পেস্ট করে নিলাম। আর যেহেতু একদম অল্প সব, পেঁয়াজও অল্প, আদাও অল্প, রসুনও অল্প, একদম সামান্য দিয়ে মিক্সিতে আর কি ঘুরিয়ে নিয়েছি। ওদিকে আয়ুষের বাবা আজকে তাড়াতাড়ি চলে এসছে, অন্যদিন তাড়াতাড়ি আসে না। তো বললাম যে তুমি দাঁড়াও, আমি চট করে তোমাদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে এত তাড়াতাড়ি হবে আমিও ভাবতে পারিনি। চট করে হয়ে গেছিলো মাছের ঝালটা। তো এই যে মাছের ঝালটা হয়ে গেলে ওদের দুজনকে খেতে দিয়ে দেবো। সকালের ভাত তরকারি সবই রয়েছে, আর ওদের দুজনের খাওয়া হলে তারপর আমি খেয়ে নেবো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, এই আর কি। এইরকমভাবে আজকের দিনটা কাটলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা।